আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র আমাদের একটি দাবি বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য। সেই দাবি হচ্ছে ফিলিস্তিনবাসী আমাদের ভাই, বাইতুল মুকাদ্দাস আমাদের, আল আকসা আমাদের, কুদুস আমাদের, সারা পৃথিবী আমাদের। विश्वविख्यात एक जन कवि ছিলেন আল্লামা ইকবাল। তাওহীদ কি আমানত সিনো মে হায় হামারে, আসানো হি মিটানা নামো নিশা হায় হামারা। আল্লামা ইকবাল আমাদেরকে বলে গিয়েছেন, এই পৃথিবী আমাদের, বিশ্ব আমাদের, শুধু ফিলিস্তিন কেন আমাদের থাকবে? ফিলিস্তিন আমাদের নয়, ইসরায়েল আমাদের নয়। আমরা দাবি তুলতে চাই, হে ইসরায়েলবাসী, শুধু তোমরা যেইখানেই থাকো সেটা আমাদের জায়গা নয়, সেটা আমাদের ভূমি নয়, গোটা বিশ্ব আমাদের ভূমি। ঠিক কিনা? আমি মুসলিম ভাইদেরকে একটা কথা বলতে চাই, আমরা ঈদের নামাজের পরপরই আমরা সকলেই পারতাম আজকে ঈদ উদযাপন করতে, সকলেই কুলাকুলি করতে, হাসাহাসি করতে, কিন্তু আমরা হাসাহাসির পরিবর্তে, আমরা কুলাকুলির পরিবর্তে আমাদের মুখ থেকে অগ্নিজরা শব্দের মাধ্যমে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের মাধ্যমে আমরা জিহাদের ঘোষণা দিয়েছি। ঠিক কিনা? আমরা চোখের অশ্রু ঝরিয়েছি ফিলিস্তিনের পক্ষে। ঠিক কিনা? আমরা আনন্দ নয়, আমরা ফিলিস্তিনবাসী কাঁদছে, সেজন্য আমরাও কাঁদবো, আমরা হাসবো না। ঠিক কিনা? আপনারা ফিলিস্তিনের পক্ষে থেকে আপনাদের হাসি কে কে বর্জন করতে পারবেন বলেন? আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমাদের মেম্বার সাহেব, আমাদের খতিব সাহেব, শ্রদ্ধেয় চাচা পাশা আমাদেরকে, আমাদের অত্র এলাকার সকল ভাইদের অভিভাবক উপস্থিত আছেন, ওনারা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে, দেখেন, আমরা ফিলিস্তিনদেরকে সামরিক সহায়তা করতে পারি না, কারণ সেই সুযোগ আমাদের নাই। আমাদের শক্তি সামর্থ্য থাকলেও কিন্তু সহায়তার জন্য আমাদের কি নাই? সুযোগ নাই। এজন্য আমাদেরকে যে সুযোগটি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগটি দিয়েছেন, সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা ফিলিস্তিনবাসীদের জন্য আর্থিক সহায়তা করতে পারি। আমি বলবো সকল ভাইদেরকে, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সকল মুসলিমবাসী হচ্ছেন এক দেহ এক প্রাণ, এক দেহ এক প্রাণ। যদি দেহের মধ্যে যদি কোথাও যদি এক বিন্দু পরিমাণ যদি আপনার যদি আঘাত হয়, সারা শরীর যেমন আপনার অনুভূতি হবে। পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যদি কোনো প্রান্তে যদি একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, নির্যাতিত হয়, তার প্রতিবাদে, তার আন্দোলনে, তার সংগ্রামে গোটা মুসলিম বিশ্বকে জাগ্রত হয়ে উঠতে হবে। আজকে জাগ্রত হয়ে উঠেছি, আমরা হাসি নাই। এই জন্য আমি বলবো, তাদের সহায়তার জন্য আমরা যদি প্রত্যেকে যদি শুধুমাত্র মিনিমাম এক বছরের ঈদের বাজেটটা যদি আমরা যদি তাদের জন্য যদি ত্যাগ করতে পারতাম, আমি আমার পরিবার থেকে 10,000 সহায়তা করতে পারতাম, 10,000 টাকা। এরকম এখানে অনেক ভাইয়ের আছেন যিনি একটি ফান্ড আমি আজকে পরিধান করে আসছি, অন্তত 5,000 টাকা হবে। যদি তাদের উদ্দেশ্যে যদি শুধুমাত্র এক বছরের ঈদের নিম্নতম বাজেট যদি আমরা যদি ত্যাগ করতে যদি পারতাম, তাহলে নেক্সট ইন্ডিয়ার মতো একটি ছোট্ট অঞ্চল থেকে ফিলিস্তিনের জন্য 1 কোটি সহায়তা পাওয়া আমাদের জন্য কোনো ব্যাপার নয়। এই জন্য আমি আপনাদেরকে আবদার জানাবো, হে ফিলিস্তিনবাসী, হে গাজাবাসী, আমরা আপনাদের সাক্ষী। আমরা এখানে এসেছি আপনাদের পক্ষে বিশ্ব দরবারে একটা দাবি তুলবার জন্য। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, আপনি যেভাবে করেন জাতীয় সংঘের মধ্যে আপনি জাতীয় সংঘের মধ্যে আপনি বিল পাস করে, তাদের কাছে আপনি আরজ করে, তাদের কাছে আপনি নিবেদন করে, ফিলিস্তিনবাসীদের উপর যে বর্বর হামলা, নৃশংস হামলা চালানো হচ্ছে, সেটা বন্ধের জন্য আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি। আপনি পুরো 20 কোটি বাংলাদেশ মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনের কাছে দাবি তুলে ধরুন। ঠিক কিনা? আপনারা কি সেই দাবি তুলতে চান? এজন্য আমি সকল ভাইদেরকে বলবো, আজকে আলহামদুলিল্লাহ, হয়তোবা আজকে আমরা যেভাবে ঈদ উদযাপন করলাম, আজকে আমরা ইসরায়েলের পতাকাকে ফায়ার নিশে পিষ্ট করে এবং ফিলিস্তিনের পতাকাকে মাথার উপর উত্তোলন করে একটা জানান দিতে চাই, সেটা হচ্ছে চূড়ান্ত বিজয় ফিলিস্তিনের এবং অতি সম্ভব পতন হবে ইসরায়েলের। সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আপনারা সকলে এখানে আসছেন, আপনারা ঈদ উদযাপন করেছেন ফিলিস্তিনের কলিমার পতাকা, আমাদের ধর্মীয় প্রতীকী পতাকা কপালে বেঁধে এবং ফিলিস্তিনের পতাকা হাত উত্তোলন করে আমরা সকলে দেখেছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম ফিলিস্তিনের পতাকাকে
পায়ের নিচে পিষ্ট করে যিনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন তিনি কেউ নন, আলহামদুলিল্লাহ তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক মাস্টার জাফর আলম সাহেব। আমাদের অভিভাবক সর্বপ্রথম ফিলিস্তিনের পতাকা পিষ্ট করে নয়, বরং যে ইসরায়েলের পতাকা পিষ্ট করে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করেছে। আমাদের অভিভাবক যদি ইসরায়েলের পতাকা যদি পিষ্ট করে যদি মসজিদে যদি প্রবেশ করতে পারে, ইনশাআল্লাহ আমরা একদিন ইসরায়েলের পতাকা পিষ্ট করে বিশ্ব দরবারে ফিলিস্তিন এবং কালিমার পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আমি শেষ করছি। ফিলিস্তিন ফিলিস্তিন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ মুকাফাহাতুনা মুকাফাহাতুনা তাজরি 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 আমাদের তাজরি সংগ্রাম চলবে চলবে আমাদের ইনশাআল্লাহ। আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের চলনে, আমাদের বলনে, আমাদের সংগ্রামে, আমাদের আন্দোলনে একটা শব্দ, সেটা হচ্ছে আকসা। আকসা আমাদের বাপ দাদার সম্পত্তি, আকসা আমাদের বাপ দাদার সম্পত্তি। ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা আমাদের বাপ দাদার সম্পত্তি রক্ষা করব। আমি সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আজকে আমার এলাকাবাসীর সামনে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ।